হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নময়ী সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। এখন প্রায় মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে গোপাল সোনাকে নিয়ে আমি দোলে বার হব। তো আমাদের এখানে খুবই কাছাকাছি একটা রাধা মাধবের মন্দির আছে, শ্যামসুন্দর মন্দির। তো সেখানে এই দোলেতে ভীষণ আনন্দ হয়। গোপাল সোনাদেরকে নিয়ে যাব। তো মোটামুটি সন্ধ্যা থেকে আরম্ভ হয়ে গেছে। তো আমার সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এবারে আমি যাব আমার গোপাল সোনাদেরকে প্রথমে তাদেরকে রেডি করব। তো তারপরে আমরা রেডি হব। তো চলো প্রথমে আমার গোপাল সোনাকে আমি আগে রেডি করে নিই। তো গোপাল সোনাকে বলতে আমি আজকে নয়নকে নিয়ে বার হব। তো আমার নয়ন সোনাকে রেডি করব। তো দেখো, আর ফোনের মধ্যে বুঝতে পারছো গান হচ্ছে, তো ওখানেই যাব, খুবই কাছাকাছি। তো সেই জন্য নয়ন সোনাকে নিয়ে যাব, একটু ওকেও দোল খাওয়াবো। তো আমার নয়ন সোনাকে একটু রেডি করব। তো কী ড্রেস পরাবো দেখো, নতুন ড্রেস না, আগে যে ড্রেস ছিল সেই ড্রেসই পরাবো। এই ড্রেসটা পরাবো, এই ড্রেসটা পরাবো বলে বার করেছি। হোলিতে এই ড্রেসটা পরলে ভালো লাগবে মনে হচ্ছে। তবে একটু ভারী কাজ তো, মনে হচ্ছে যেন গরম হবে। তবে বাইরে ঠান্ডা আছে, বাইরে আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা মতন। ঘরের ভেতর গরম, বাইরে হালকা ঠান্ডা হাওয়া আছে, অসুবিধা হবে না। আর আমার নয়ন সোনা তো একটু সাজতে ভালোবাসে, এটা আমি জানি যে আমার নয়ন সোনা সাজুগুজু করতে খুবই পছন্দ করে। তো সেই জন্য নয়ন সোনাকে একটু মনের মতন করে না সাজালে তো হয় না। আর ও কতটা খুশি দেখো, ও বুঝতে পেরেছে যে ও যাবে বেরু বেরু করতে। তো সেই জন্যে আমিও রেডি হব, তাই ঝটপট গোপাল সোনাকে একটু সাজুগুজু করে দিই। আর সন্ধ্যার দিকে গেলে একটু মানে লোকজনের ভিড়টা বেশ ভালো থাকে, তাই জন্য দেরি আর করব না, তাড়াতাড়ি ঝটপট সাজুগুজু করে নিই। তো মোটামুটি আমার নয়ন সোনার সাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু হালকা করে একটু সেন্ট দিয়ে দেবো। আমার যেটা আছে চন্দন ফ্লেভার আছে, আর একটা গোলাপ ফুলের। তো গোলাপটা আমি এখন পাচ্ছি না, চন্দন যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি। তো দেখেছো নয়ন সোনাকে কত মিষ্টি, কত সুন্দর লাগছে। তো নয়ন সোনার সাজা হয়ে যাওয়ার পরে এবারে আমি তারপরে আমরা নিজেরাই একটু কাপড় পরে নেবো। কাপড় চোপড় পরে নিয়ে বেশি দূরে তো নয়, কাছাকাছি, তো তাড়াতাড়ি করে নেব। আমরা রেডি হয়ে পড়েছি, আমি সম্পূর্ণ। তো এবারে বার হব আমার গোপাল সোনাদেরকে নিয়ে। আর রেডি হতে হতে অনেকটা দেরিও হয়ে গেছে। তো এবার আমি বার হয়েছি। তো চলো আমার গোপাল সোনাকে নিয়ে আসি। নয়ন সোনাকে নিয়ে বার হয়ে পড়েছি। তো যাওয়ার সময় একটু ঘুরিয়ে দেখে নিচ্ছি। আমি আর আমার মেয়ে যাচ্ছি, দুজন যাচ্ছি। আর ছেলেটা পড়তে গিয়েছে, টিউশন গেছে, পরীক্ষা আছে, আর কাছাকাছি মেলা। তো সেই জন্য ওকে আর নিয়ে যায়নি। ওর পড়া হয়ে গেলে তারপরে নিয়ে যাব। ধরতে গেলে একই পাড়ার মধ্যে পরে, মানে যেখানে দোলের মেলাটা হচ্ছে। তো একদম দু দু সেকেন্ডে 2 মিনিটের রাস্তা। তো দেখো সামনে চলে এসেছি। তো এসে দেখলাম যে মেয়ের স্কুলের বান্ধবী, তার সঙ্গে দেখা হলো। তো সেখানে সবাই মিলে ফটো তোলা হলো। তো তার আগে মোটামুটি রাধা মাধব সবাই আছে এখানে। দোল খেলা আরম্ভ হয়ে গেছে বা হয়েছে। তারপরে এবার লাস্টে পুজো বসবে। বেজেছি পুরো প্রায় 7:30 বেজে গেছে সেই রকম। তো আমি ভেবেছি অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু না, মোটামুটি ঠিকই আছে। এবার সবে মাত্র পুজোয় বসছে। তো সবার সঙ্গে একটু ফটো তুলে নিলাম। তো দেখতে পাচ্ছ পুজোয় বসবে, ঠাকুরমশাই এসছে। তো এখন দোল দিতে বারণ করছে, তার আগে থেকে সব দোল দিয়ে বা আবির মাখিয়ে গিয়েছে। রাধাকৃষ্ণ বা সাইডে গোপাল আছে সেই মন্দিরে। তো একদম রঙে ভর্তি হয়ে আছে। তবে যেই পুজোয় বসেছে এখন একটু দিতে বারণ করছে, দোল দিতে বা আবির দিতে বারণ করছে। তো আমিও আমার গোপাল সোনাকে ভাবলাম ওখানে একটু বসিয়ে দিই, সবে পুজোয় যেহেতু বসছে। তো সেই জন্য ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করে তারপরে আমি আমার গোপাল সোনাকে
সিংহাসনের যে দোলনার মধ্যে সেখানে বসিয়ে দেবো। তো এখানে প্রত্যেক বছর দোল উৎসবটা হয়, আর এই যে দোলনার জায়গাটা এখানে কিন্তু খালি পড়ে থাকে। যখন দোল হয় শুধুমাত্র তখনই এখানে রাধা মাধবকে নিয়ে আসে। তো আমার নয়ন সোনাকে দোলনার মধ্যে বসিয়ে দিলাম, তো ভীষণ ভালো লাগছে। আর এখানে একটু যদি সাদা লাইট দিতেও ভালো লাগতো, কারণ এখানে সবুজ মতন কালারিং লাইট দিয়েছে, তাই মানে ফোনের ক্যামেরা থেকে দেখছিলাম যে অতটা ভালো পরিষ্কার আসছে না। তবে এমনিতে খুবই সুন্দর লাগছে। সবাই জিজ্ঞাসা করছে এই গোপালটা কার, কার কী সুন্দর। তো এবার দেখছি সবাই প্রচুর ভক্তরা এসে দোলনা দিচ্ছে, আবির দিচ্ছে। তো তারপরে তো পুজোয় বসে গেছে, আরতিটাও সন্ধ্যা আরতিটাও হয়ে গেল। মানে আমার তো ভীষণ ভালো লাগছে যে আমি ঠিক সেই মানে ঠিক মুহূর্তে এসেছি যে সময় আরতি হচ্ছে বা ভগবানের দর্শন সবাই যারা করতে এসে প্রচুর ভক্ত মানে ভগবানকে দর্শন পেল। তো এটাই হয়তো নয়ন সোনা চেয়েছে যে এই সময় যেন আমি যাই। বেশিক্ষণ আগে গেলে হয়তো তাড়াহুড়ো করে চলে আসতাম বা অতক্ষণ হয়তো ধৈর্য ধরে থাকতে পারতাম না, কিন্তু ঠিক টাইমে আমি গেছি। তো দেখো সমস্ত কিছু পুজোর আয়োজনে করেছে, এখানে সাইডে সব বাজনা বাজাচ্ছে। তো খুব আনন্দ, মোটামুটি ছোটোর ওপর থেকে মোটামুটি মেলাটা বেশ ভালো লাগে। সাইডে টুকিটাকি দোকান যেগুলো খেলনা দোকান, পুতুল টুতুল বসেছে, বাইরের দিকে খাবার দোকান বসেছে, প্রচুর ভিড় হয়েছে। তবে আমরা যেখানে পুজো হচ্ছে সেইখানটায় আছি, আর অন্যান্য জায়গায় যাইনি। ঠাকুরমশাই পুজো করার পরে দোল দিয়ে দিয়েছে, দিতে বেশি করে আবির টাবির দিয়ে দিলে সবাই এবার যারা যারা যেসব ভক্তরা এসছে মানে দাঁড়িয়ে আছে, পুজো হচ্ছিল বলে তারা দিতে পারছিল না, তাদের পরে দেবে। তো দেখো ঠাকুরমশাই প্রচুর আবির মাখিয়ে দিচ্ছে, তো আমিও লাস্টে গিয়ে প্রণাম করে একটু দোলনা দিয়ে আবির দিলাম। তো দেখো আমার নয়ন সোনাকে প্রথমে কেমন নিয়ে এসেছি, এখন দেখো আবিরে ভূত হয়ে গেছে। তো কিন্তু খুবই সুন্দর মিষ্টি লাগছে, কতটা অপূর্ব লাগছে দেখো। তো আমার নয়ন সোনাও প্রচুর খুশি। আর এটা হয়তো আমার গোপাল সোনা চেয়েছিল যে সে বাইরে বার হবে। আর সত্যি কথা বলতে আমার দোলের প্রথম দিনে আমার বাঁধার কারণে আমি কিন্তু মানে অসুবিধার কারণে আমার নয়নকে আমি দোল খাওয়াতে পারিনি, হোলির আবির মাখাতে পারিনি। তো এখানে মেন আনন্দ এটা হলো মেন মন্দির, যেটা শ্যামসুন্দর মন্দির। তো এখানে এই যে জায়গাটা মন্দিরের সামনে যেখানে আছে জায়গাটা, সেখানে প্রত্যেক বছর রাধা মাধবকে আর গোপালকে নৃত্য করায়, প্রচুর নাচ করায়, আবির ছোড়ায় আর নাচ হয়। তো দেখো কত আনন্দ হচ্ছে, কত সুন্দর নাচ হচ্ছে। তো অনেকক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে নাচ করায় সবাই, প্রত্যেকে খোল করতাল বাজিয়ে। তো কত অপূর্ব করে নাচ হচ্ছে। আমিও আমার গোপালকে সঙ্গে করে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাচিয়েছি। তো সেখানে একজনকে দেখা হলো, সেই মাতাজি আমার গোপাল সোনাকে কোলে করে নিয়েছিল। তো তারপরে আমি আবার আবির ছড়াতে ছড়াতে আমিও নৃত্য করলাম একটু। ভীষণ আনন্দ হচ্ছিল, এত আনন্দ হচ্ছে, এত আনন্দ হচ্ছে আমি ভেবে পাচ্ছিলাম না। তো দেখো আমার গোপাল সোনাকে আমি যখন কোলে করে নিয়েছিলাম, তো পাশে ওই মাতাজি বললো আমাকে একটু দাও, তো আমি দিলাম। মাতাজি বলতে গেলে একদম আমাদের মানে পাশে বাড়ি। তো সেই জানা পরিচিত আছে, তো দেখা হলো, তো সেই মাতাজি নিল। তো অনেকক্ষণ নিয়ে ঘুরছিল। আমি বললাম যে আমার কাছে একটু দাও, তোমার কষ্ট যদি হয়। তখন বললো না না, ওরকম কথা বলো না, ভগবানকে কোলে নিয়ে আছি, এ আমার পরম সৌভাগ্য, আমার আবার কষ্ট হবে, এর কথা বলতে নেই। তো অনেকক্ষণ আনন্দ হলো, নৃত্য হলো। তো দেখতে পাচ্ছ রঙে রঙে মানে একদম পুরো আকাশ বাতাস ছেয়ে গেছে, সেখানে শুধু আবির ছড়াচ্ছে সব ভক্তরা। তো প্রচুর আনন্দ হয়েছে, রাধারানীকে সবাইকে একদম চেনা যাচ্ছিল না। তো প্রচুর এনজয় করা হয়েছে। এতটা আনন্দ পাবো সত্যি বলতে আমি ভাবতে পারিনি। এটা সম্পূর্ণ আমার গোপাল সোনার কৃপায় হয়েছে, কারণ দোলের দিনে আমি খুব মনমরা হয়েছিলাম, কোনোভাবে আমি আনন্দ করতে পারিনি। তো সেই জন্যে আজ এতটা আনন্দ আমার গোপাল সোনা, আমার ভগবান আমাকে ফিরিয়ে দিল, তাই আমি এত নৃত্য আনন্দ করতে পেরেছি। বিশেষ করে ভগবানের স্থানে, যেখানে ভগবান স্বয়ং নৃত্য করছে, সেই ভগবানের সামনে নৃত্য করছি। আমাদের এখানে দোল হয় অন্য রকমভাবে, মানে প্রত্যেক মানুষে গান টান চালিয়ে নিজেরাই আনন্দ করে, কিন্তু এখানে স্বয়ং ভগবান নৃত্য করছে, তার সামনে আমরা নিজেরাই আনন্দ করছি। এর থেকে পরম পাওয়া আর কী হতে পারে। মানে এমন মানে সৌভাগ্য আমরা মানে হবে কখনো ভাবতে পারিনি। তো এত আনন্দ হচ্ছিল। তো লাস্টে দেখো আমার নয়ন সোনার দোল খেলা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। আর
তার অবস্থাটা দেখে বুঝতে পারছো যে কতটা মানে রঙে মেতে উঠেছিল খেলাতে। তো কোনো ড্রেসটা তাকে মানে বোঝাই যাচ্ছে না যে কী ড্রেস পরেছিল। তো আনন্দ টানন্দ সব করার পরে কমপ্লিট করে বাড়ি যাচ্ছি, প্রায় 9টার বেশি হয়ে গেছে ফিরতে। 9টার মতন বেজে গেছে, গিয়েছিলাম 7:30টায়, পুরো 1-1.5 ঘন্টা পুরো নৃত্য করেছে। তো সমস্ত কিছু মানে ভগবানেরও আবির ভর্তি, আবার নিজেও ভর্তি হয়ে গেছে। তো আমাদের ড্রেস ট্রেসগুলো একটু চেঞ্জ করাবো। গোপাল সোনাকে তো আর স্নান করানো যাবে না রাত্রে, তাই জন্য ড্রেসগুলো চেঞ্জ করিয়ে আর একটু ভিজে কাপড়ে মুছিয়ে নেবো। তো ফাইনাল দেখতে পাচ্ছ আমার নয়ন সোনা কত খুশি হয়ে গেছে। তো যেই তোয়ালেটায় বসিয়েছিলাম সেই তোয়ালেটাও দেখছি যে আবিরে ভর্তি হয়ে গেছে। আর রাত্রে একটু জিলিপি নেওয়া আসা হয়েছিল, সেই জিলিপি দেওয়া হয়েছে। তো দেখো আমার গোপাল সোনাকে একটু হালকা কাপড় দিয়ে পুছিয়ে টুচিয়ে দিয়েছি। তো সম্পূর্ণ কমপ্লিট করা তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।